শুভ সকাল বন্ধুরা, আমি মধু চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। মেঘাচারু সারাদিনে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। আর আমার ভিডিওর মধ্যে যদি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর আমার পরিবারের সদস্য হয়ে পাশে থেকো। আর আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছো, আশা করছি তোমরা ভালো আছো আর সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। জানো তো বন্ধুরা, আজকে হচ্ছে বৃহস্পতিবার। আর বৃহস্পতিবার আমি একটু সকাল থেকে ভিডিওটা শুরু করেছি। আগে কিন্তু আমি খুব সকাল সকাল ভিডিও শেয়ার করতে পারতাম না। এখন কারণ স্কুল ছুটি আর ওদের পরীক্ষা টরীক্ষা হয়ে গেছে, তো সেই জন্য আমি ভিডিওটা তোমাদের সাথে অনেকটাই শেয়ার করতে পারি। সকাল থেকে রাত্রি পর্যন্ত দেখানোর চেষ্টা করি, তবে এই 8 মিনিটের ভিডিওতে সব কিছু তো দেখানো সম্ভব নয়। যেটুকু দেখানো সম্ভব সেইটুকু তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করি। জানো তো, আমাদের এখানে মেঘলা মেঘলা ওয়েদার, আর ঠান্ডাটা আগের থেকে অনেক কমে গেছে। খুব একটা ঠান্ডা নেই, তবে ওই কয়েকদিন ঠান্ডার জন্য খুব তাড়াতাড়ি উঠতে পারছিলাম না। এখন আবার ঠান্ডা কমার জন্য তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি। আর বৃহস্পতিবার দেখো, আজকে সেরকম কিছু সবজি টবজি রান্না করিনি, কারণ কালকে শুক্রবার, কালকে হাটবার, কালকে সমস্ত কিছু বাজার করা হবে। তো আজকে সেরকম কিছু সবজি নেই, ওই আলু পোস্ত ডাল করেছি। আর মেঘার বন্ধুরা সকালবেলা দেখো ওই স্নান করে, সকাল নয় ঠিক ওই 11:15 হয়তো বাজবে, তখন খেলতে আসছে। এখন এখন কিন্তু বাচ্চারা খুব খেলতে পায়, মানে খেলার সময়টা অনেকটা পায়, সেরকম পড়াশুনো নেই তো। আর দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি এই যে সন্ধ্যা হয়ে গেছে, সন্ধেবেলা আমরা একটু মানে বিকেলবেলা একটু ঘুমিয়েছিলাম, আর ওই 5টার সময় ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে দেখি না, ও মেঘলা মেঘলা বেশ মানে একদম অন্ধকার হয়ে গেছে। তো ঘুম থেকে উঠে মুখ হাত পা ধুয়ে আর ঝাড়ু টাড়ু যেসব দেওয়ার থাকে সেসব দেওয়ার পরে সন্ধে টন্ধে দেখো আমি দিয়ে তারপর এই যে রান্নাঘরে আমি চলে এসেছি। রান্নাঘরে আজকে হচ্ছে যে মেঘাচারু বলছে, মা আমাদের একটু ভেজ চাউমিন বানিয়ে দাও। তো আমি এই যে ভেজ চাউমিন মানে শুরু করে দিয়েছি। সেরকম কিছু সবজি নেই, শুধুমাত্র গাজর আর আলু, এই দিয়েই কিন্তু আজকে আমি চাউমিনটা বানাবো। জানো তো, আজকে মেঘা চারু দুজনেরই শরীর খারাপ। সকাল থেকে হচ্ছে যে চারুর প্রচণ্ড কাশি, আর ওকে ডাক্তার দেখানো হয়েছে। চারু কাশিটা একেবারে কমছে না। কিছুদিন আগেও কিন্তু চারুর কাশি হয়েছিল, তো তখন হোমিওপ্যাথি দেখিয়ে অনেকটাই ভালো করা হয়েছে। আবার হঠাৎ করে ওই 1-2 দিন যে পরীক্ষার পরে বাইরে বেরিয়েছিল, আবার ওর কাশিটা শুরু হয়েছে। তো ওকে ডাক্তার দেখানোর পরে মেঘারও হচ্ছে যে শরীরটা খুব খারাপ। তো দুজনকে নিয়ে আর পেরে উঠছি না। এই সময় একটু ইচ্ছে ছিল রোজ ঘুরতে যাব। জানো তো বন্ধুরা, ইচ্ছে থাকলে কিন্তু সেই ইচ্ছেটা পূরণ করা খুব কঠিন। ছোট দুটো বাচ্চাকে নিয়ে কিন্তু ইচ্ছে পূরণ করা যায় না। হ্যাঁ, অনেক ইচ্ছেই পূরণ করা যায়, তবে এই যে আমার একটা ছোট্ট ইচ্ছে ছিল যে পরীক্ষা টরীক্ষা হয়ে গেলে আমরা সবাই মিলে একটু ঘুরতে যাব, একটু বেড়াতে যাব, একটু বাইরের খাবার খাবো, মানে ফুচকা টুচকা চপ এসব খাবো, আর দুজনকে নিয়ে একটু বেরোবো। কিন্তু এখন কিছুই হচ্ছে না। এখন দুজনেরই শরীর খারাপ হয়েছে, তাই আর বেরোতেও পারছি না। আর জানোই তো,
বাচ্চাদের শরীর খারাপ থাকলে বাবা মারা কত দুশ্চিন্তাই করে, আর একটু ওদের শরীর খারাপ হলেই কিন্তু বাবা মাদেরকেও জড়িয়ে ধরে, আর সব সময় কিন্তু ওদের পাশে থাকতে হয়, কোলে নিতে হয়। এই সমস্যাগুলো কিন্তু প্রত্যেক বাড়িতেই কিন্তু হয়ে থাকে। সেরকম আমারও ঠিক ব্যতিক্রম নয়, আমারও ওদের সেম অবস্থা হয়েছে। ওদের একটু শরীর খারাপ হয়েছে, সব সময় মা বাবা ওদের কাছে থাকতে হচ্ছে, কোলে উঠছে। তবে এখনো স্কুল খোলার অনেক কটা দিনই বাকি আছে, আশা করছি ওদের সুস্থ হয়ে যাবে, আর তখন ওদেরকে নিয়ে অনেক জায়গায় ঘুরতে যাব, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর ওদের রেজাল্ট বেরাবে 30 তারিখে, তো 30 তারিখে 10:30 থেকে 12টার মধ্যে ওদের রেজাল্ট দেবে বলেছে। আর 2 তারিখ থেকে ওদের ভর্তি, আর 2 তারিখ থেকেই কিন্তু ওদের স্কুল শুরু হয়ে যাবে। তারপরে কিন্তু আমরা আর ঘুরতে যেতে পারবো না। আর আমাদের বক্রেশ্বর গ্রামীণ মেলাটাও কিন্তু 2 তারিখ থেকেই শুরু হবে। আগে জানো তো 2 তারিখ থেকে স্কুল মেলা হতো বলে স্কুল একদম মেলার পরে খুলতো, মানে ওই 15-16 তারিখের দিকে স্কুল খুলতো। এখন আবার সিলেবাস শেষ হয় না বলে এখন আবার এই আগের বছর থেকে শুরু করেছে যে ওদের মেলার যেই দিন শুরু হয় স্কুলটাও কিন্তু সেই দিন থেকেই শুরু হয়। তবে স্কুলটা কিন্তু আমাদেরকে নিয়েই, তবে এই গ্রামের ওই মেলাটার জন্যই কিন্তু স্কুল খুলতো না, কারণ আমরাই তো মেলা দেখতে যাই না। ছোট ছোট বাচ্চা থাকলে আমাদের মন যা চায় সেটা কিন্তু আমরা পূরণ করতে পারি না। তবে আশা করছি আমরাও ঘুরতে যাব আর অনেক আনন্দও করব। তো জানো তো ওদের জ্বর মুখে না কিছুই খেতে পাচ্ছে না। আগে তো চাউমিন হয়েছিল সন্ধেবেলা, এখন আর চারু আর মেঘা বলছে যে ওরা একটু লুচি খাবে। তো লুচি খাবে বলেছে, কতটা খাবে সেটা কিন্তু আমি বুঝে উঠতে পারছি না। ওরা একেবারেই খেতে পারছে না। তবে ওরা বলেছে তো অল্প করে, আজকে যেহেতু বৃহস্পতিবার নিরামিষ, আর রাতে ভাত রাত বা অন্য কিছু সেরকম কিছু খাই না, তো ভাত রাত আজকে খাবো না। তো সেই জন্যই ভেবেছিলাম যে ওরা যখন বলেছে তো লুচি একটু বানিয়ে ফেলি। তো লুচি আর দেখো একটু আলুর তরকারি বানাচ্ছি। তো এখানেই ভিডিওটা শেষ করব। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে। আর আমার ভিডিওর মধ্যে যদি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর আমার পরিবারের সদস্য হয়ে পাশে থেকো।